আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো আপনাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছে আমি ডেইলি ব্লগের পক্ষ থেকে। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে এগুলা কি, বলেন তো দেখি এগুলো কি আমার হাতে? আপনাদের ওখানে কি বলে? আমাদের এখানে করম চা বলে এগুলোকে। তো এগুলো পাকা পাকা দেখিয়ে আমি বেছে নিব করম চাগুলো। তো আমি প্রথমে পানি নিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু গাছ থেকে পাড়া ওতে অনেক ময়লা আছে, ওগুলো আমি সুন্দরভাবে ধুবো এখন। তো পাকা পাকা করম চাগুলো বেছে নেওয়ার সময় আমি একটু ফাটিয়ে দেখলাম যে এটা কেমন। আসলে এটা অনেক দূর থেকে আনা হয়েছে, এটা আমাদের এখানকার না। আমাদের এখানকার করম চাগুলো সাধারণত সবুজ এবং লাল হয়ে থাকে, কিন্তু আমি এখানে দেখলাম যে এই করম চাগুলো কাঁচা অবস্থায় সাদা গোলাপি এবং পাকা অবস্থায় লাল, তবে ভেতরটা কিন্তু গোলাপি মিষ্টি কালার এরকম। কিন্তু আমাদের এখানের করম চাগুলো যদি রস বের করি লাল টকটকে হয়। আপনাদের ওখানকার করম চাগুলো কেমন হয় গাইজ, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নতুন নতুন যে রকম রেসিপি লাগবে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই রকমের রেসিপি দেওয়ার ট্রাই করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পাকা পাকা করম চাগুলো আমি খুব সুন্দরভাবে বেছে নিচ্ছিলাম। পাকাগুলোকে আমি খুব সুন্দরভাবে ডোলে ওটার ভিতর থেকে বিচি বের করে নিব। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, তো আমার যেটাই ভালো হবে আমি তো সেটা করব। এটা পাকা তো চাপ দিলেই বিচিগুলো বের হয়ে যাচ্ছিল, যার কারণে আমি পাকাগুলো কাটি না। এই দেখুন সাদাগুলো দেখিয়ে দিলাম আপনাদের, আর এই যে আমি পাকাগুলো ওটার ভেতর থেকে বেছে নিয়েছি। এগুলো অনেকই নরম, এই জন্য আমি এগুলোকে বিচি খুব সুন্দরভাবে বের করে নেব। তো গাইস, এই বিচি বের করার জন্য প্রথমে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, বোটাগুলো বেছে নিয়েছি। আপনারাও খুব সুন্দরভাবে বোটাগুলো বেছে নেবেন। ধোয়ার পরে সেগুলোকে আমি আলাদা একটা পাত্রে রাখলাম। দেখুন গাইস কতটা ময়লা বের হয়েছে, প্রাকৃতিক উপাদান যেহেতু ময়লা থাকবে, এটা স্বাভাবিক বিষয়, ধুলো ময়লা বালি। তো আমি প্রথমে এই দেখুন পাকা করম চাগুলোকে খুব সুন্দরভাবে ডলে নিচ্ছিলাম। তো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল একটা আপু যে করম চার ভিডিও দিন, তো আমি সেই আপুটার নাম মেনশন করছি, জেসমিন আপু। জেসমিন আপুকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এরকম যার যে আপুর কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আপনারা আমাকে কমেন্ট করবেন। আর একটা ভাইয়া, আসাদ ভাইয়া কমেন্ট করেছিল, আপু অনেক সুন্দর লাগে তোমার রেসিপি দেখতে। ভাইয়াকেও অনেক ধন্যবাদ। আশা করি যে আপনারা আমার পাশে আছেন। তো এইভাবে সকলে আমার পাশে থাকবেন। আমি চাইবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে। আমি শুধু রান্নার ভিডিও না, বিনোদনের ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা খুব সুন্দরভাবে এই বিচিগুলো আলাদা করে নেবেন। তারপর দেখুন কাঁচা করম চাগুলো দেখতে খুব সুন্দর লাগছে না? এগুলো একটা মাখা করলে কেমন হয়? আচ্ছা, আপনারা যদি এই ভিডিওর মাখা